গত 2/7/2025 দিবাগত রাত্রে পাথর কোয়ারিকে কেন্দ্র করে পাটগ্রাম থানায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে কিছু কিছু ইলেকট্রনিক, প্রিন্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে নানা রকম বিভ্রান্তিকর সংবাদ প্রচারিত হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ব্যাখ্যা করার প্রয়োজন মনে করায় আপনাদের সামনে উপজেলায় উপস্থিত হয়েছি। আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করুন। পাটগ্রাম উপজেলাটি বাংলাদেশের একটা সীমান্তবর্তী উপজেলা এবং একটি ব্যবসায়িক কেন্দ্র। দীর্ঘদিন থেকে এই উপজেলায় একটি স্বার্থান্বেষী মহল মাটির নিচ থেকে পাথর ও বালু উত্তোলনের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছে এবং যাতে করে সরকারের ব্যাপক রাজস্ব ক্ষতি হচ্ছে। বাংলাদেশ খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত পত্র, যাহার স্মারক নম্বর শাসন সাজ তারিখ 22/5/2005 তারিখ মোতাবেক পাটগ্রাম উপজেলায় 9টি পাথর কোয়ারি দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হওয়ায় 2 জন ইজারাদারকে অযান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমোদন প্রদান করেন। সেই অনুযায়ী ইজারাদারগণ সরকারি কোষাগারে প্রায় 60 লক্ষ টাকা জমা প্রদান করে চুক্তির শর্ত অনুযায়ী পাথর উত্তোলন শুরু করে এবং বাজারজাত করে। উত্তোলিত পাথর বাজারজাত করার স্বার্থে ইজারাদারগণ পাথর পরিবহন ট্রাকের সহিত হিসাব রাখার জন্য নিজস্ব টোকেন ব্যবহার করেন। ফলে দীর্ঘদিন থেকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে যে মহলটি অবৈধভাবে পাথর উত্তোলনের সাথে জড়িত ছিল তারা ঈর্ষান্বিত হয়ে শুরু থেকেই এই ইজারার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। ঘটনার দিন রাত্রে ইউনো উত্তম কুমার দাস ইজারাদারের 2 জন কোয়ারি কর্মীকে আটক করে তার কার্যালয়ে নিয়ে আসে এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে সাজা প্রদান করে এবং পরবর্তীতে তাদেরকে থানায় হস্তান্তর করে। এই ঘটনা জানার পরে ইজারাদারগণ থানায় উপস্থিত হয়ে ওসির সাথে কথা বলতে চাইলে ইজারাদার সহ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ওসি সহ সঙ্গীয় পুলিশ ফোর্সগণ অশোভন আচরণ করে, এক পর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পরে উত্তেজিত ব্যবসায়ীগণ সহ স্থানীয় পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ার এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে প্রায় 17 জন ব্যবসায়ীকে গুরুতর আহত করে। বিষয়টি অবগত হওয়ার পর পাটগ্রাম বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। এই ঘটনাটিকে বিভিন্ন খাতে প্রভাবিত করায় হীন প্রচেষ্টার অংশ হিসাবে বিএনপিকে জড়িয়ে নানান রকম সংবাদ প্রচারিত হচ্ছে, যা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে আমরা মনে করি। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে একটি পোস্ট দেন, যা অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও দুঃখজনক। এই ঘটনাটি নিছক ইজারাদার ও প্রশাসনের মধ্যকার বিষয়, যার সাথে রাজনৈতিক দল হিসাবে বিএনপির ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। বিএনপি একটি উদারপন্থী, জনকল্যাণমুখী, গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দলের ইতিহাস এবং ঐতিহ্য আছে। এমতো অবস্থায় বিএনপি স্পষ্টভাবে বলতে চায়, দলের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তির অপকর্মের দায় বিএনপি নেবে না, অতীতেও নেয়নি, ভবিষ্যতেও নেবে না। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোনো অপকর্মের দায় বিএনপির উপর চাপানোর অপচেষ্টা করলে তা হবে দুঃখজনক। সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি। ইতিমধ্যেই আমাদের জেলা বিএনপি লালমনিরহাট কর্তৃক একটি তদন্ত টিম গঠন হয়েছে। তারা তদন্ত করবে। তদন্ত করে আমাদের দলীয় কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্ট পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘটনাটি ঘটে তখন আমি পাটগ্রামে উপস্থিত ছিলাম না। ঘটনা পরবর্তীতে আমি প্রায় তখন 10:50 আমি ওই দিন রাত্রেই আমি লাস্ট ফ্লাইটে আসছিলাম। 10:50 আমি পাটগ্রামে উপস্থিত হই। এরপরে আমি
থানার সঙ্গে যোগাযোগ করতে, আমি যখন জানলাম আমাকে তদন্ত ওসি ফোন করে বললেন, আমি তখন এই বিষয়ে জানার পরে থানা পাটগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, ওনার মোবাইলটা বন্ধ থাকে এবং পরবর্তীতে ওখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আমি কথা বলি। তারা ওসি সাহেবকে জ্ঞাত করলে তিনি আমাকে ফোন করেন এবং আমি তখন থেকে শুরু করে এসপি মহোদয়, ডিসি সাহেব থেকে শুরু করে যারা আমার সঙ্গে কমিউনিকেট করে, আমি সবাইকে বারবারই আশ্বস্ত করছি ইনশাআল্লাহ আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবো। এবং জনগণ যখন এই সংবাদটি পায় যে একজন ব্যবসায়ীকে ভিতরে প্রহার করা হয়েছে, এটাতে উত্তেজিত লোকজন কিছু সমবেত হয়, কিন্তু আমরা খুবই সফলভাবে আল্লাহর রহমতে আমরা সবাইকে শান্ত করতে পেরেছি এবং এখান থেকে ঘটনাস্থল থেকে সরাই নিয়ে গেছি যাতে করে দ্বিতীয় কোনো ইনসিডেন্ট না হয়। ধন্যবাদ আপনাকে। ওনারা যেটা পেয়েছে সেখানে যদি বিএনপির কোনো কর্মী উপস্থিত থাকে তার নিজস্ব ক্যাপাসিটিতে গিয়েছে। বিএনপি যারা করে তারা তো ব্যবসাও অনেকে করে, তারা ব্যবসায়ী হিসেবে তাদের যে কর্মকাণ্ড সেটা তো দলীয়ভাবে এটাকে চিহ্নিত করা যাবে না বা এটাকে দলীয় বিবেচনায় আনা যাবে না। তারা যদি যেয়ে থাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে তাদেরকে। এবং আজকে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা নিতান্তই, তাদের মধ্যে একজন আছে ওই এলাকার নাইট গার্ড এবং তারা নিতান্তই সাধারণ মানুষ, তারা এই এজাহারভুক্ত নয়, এটুকু আপনাদেরকে জানাচ্ছি। আচ্ছা, দিস ওয়ে দ্যাট ওয়ে একটা ঘটনা তো ঘটেছে, সংশ্লিষ্টতা কার সেই বিষয়ে তদন্ত হচ্ছে। ডিআইজি মহোদয় যে কথা বলেছেন যে দুষ্কৃতিকারী কিছু এর সঙ্গে সংশ্লিষ্ট, বিএনপি নেতাকর্মীদের অনেকের নামও হয়তো আছে, আমি যা দেখেছি তাতে করে খুব একটা বেশি নাই, কয়েকজনের নাম এসেছে। তারা যদি তদন্ত করে তাদের বিরুদ্ধে যদি প্রমাণ পাওয়া যায় ব্যবস্থা নেবে। আমরাও দল থেকে কোনো অপকর্মকে বিএনপি এটাকে ওন করবে না। বিএনপি সবসময় যে কোনো অসাংগঠনিক কার্যক্রম, যে কোনো আইনশৃঙ্খলা বিরোধী কার্যক্রম, যে চাঁদাবাজি, এইগুলাকে বিএনপি ওন করে না। আমাদের নেতা তারেক রহমান সাহেবের স্পষ্ট বার্তা, আমরা কোনো প্রকার, আপনারা হয়তো জ্ঞাত আছেন যে লালমনিরহাট জেলায় আমরা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করেছি। ওই গত ফ্যাসিস্ট সরকারের সময় যেসব লোক যেরকম অপকর্ম পুলিশরা করেছে, এই এখনো অনেকের মধ্যে সেই প্রেতাত্মা রয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে হয়তো অনেককে আসামি করেছে। আমরা সব সময় প্রশাসনকে সহযোগিতা করতে চাই, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। তদন্ত হোক, যদি তদন্ত প্রমাণ পাওয়া যায় আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, আমরা তাদেরকে ওন করব না।